নমস্কার ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো কাছাকাছি লো অক্টেভ এবং হাই অক্টেভ সেম নোট কিভাবে আপনারা খুঁজবেন। এটা 6 নাম্বার স্ট্রিংস, ওপেন বাজাচ্ছি, বাজছে ই, কোথাও আমি ফ্রেটে আঙুল না দিয়ে একটা স্ট্রিং বাদ দিলাম, উপরের 6 থেকে একটা স্ট্রিং বাদ দিলাম, মানে 5 নাম্বার স্ট্রিংটা বাদ দিলাম, এই 5টা বাদ দিলাম। চার নাম্বার স্ট্রিংসে এলাম বা ডি স্ট্রিংসে এলাম। ডি স্ট্রিংসের ওপেন বাজালে হয় ডি, তারপরে 1 নম্বর ফ্রেটে প্রেসার দিলে বাজে ডি শার্প, 2 নম্বর ফ্রেটে প্রেসার দিলে বাজে ই। ডি স্ট্রিংসে বা 4 নাম্বার স্ট্রিংসের 2 নম্বর ফ্রেটে আমি স্ট্রোক করছি, এটা বাজছে ই নোট। 6 নাম্বার স্ট্রিংসের ওপেন বাজছে ই, এটা হচ্ছে লো অক্টেভ, লো ই। আর ডি স্ট্রিংস বা 4 নাম্বার স্ট্রিংসের 2 নম্বর ফ্রেটের ই, এটা হচ্ছে হাই ই। তাহলে আমরা পাশাপাশি আমরা দুটো অক্টেভ বাজাতে পারছি। মিডিলে কিন্তু আমরা একটা স্ট্রিংস বাদ দিয়েছি, মানে এ স্ট্রিংসকে বাদ দিয়েছি। এরপর আমি 6 নম্বর স্ট্রিংসের 1 নম্বর ফ্রেটে প্রেসার দিয়ে স্ট্রোক করছি, বাজছে যে নোট, সেই নোটটা হচ্ছে এফ। আমি এর আগে কি বাজালাম? 4 নম্বর স্ট্রিংসের 2 নম্বর ফ্রেটে ই, এর পরে হচ্ছে এফ। মিডিলে যে স্ট্রিংসটা আছে এ স্ট্রিং, এটা কিন্তু আমরা বাদ দিয়েছি, এটা কিন্তু ধরছি না। তাহলে 4 নাম্বার স্ট্রিংসের 3 নম্বর ফ্রেটটা হচ্ছে এফ, আর 6 নাম্বার স্ট্রিংসের ফার্স্ট ফ্রেট হচ্ছে এফ। তাহলে এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে যে নোটটা আমি ধরে রেখে 6 নাম্বার স্ট্রিংসের 1 নাম্বার ফ্রেটটা, এটা হচ্ছে এফ। এই আঙুল দুটো কিন্তু বাদ আছে, হ্যাঁ, এই আঙুল দুটো কিন্তু আমি কোথাও প্রেসার দিচ্ছি না। ইন্ডেক্স ফিঙ্গার এবং লিটিল ফিঙ্গার, মানে লিটিল বা 4 ফিঙ্গার, এই দুটোতে কিন্তু আমি প্রেসার দিচ্ছি। তাহলে 6 নাম্বার স্ট্রিংসের 1 নাম্বার ফ্রেট হচ্ছে এফ, এবং 4 নাম্বার স্ট্রিংস বা ডি স্ট্রিংসের 3 নাম্বার ফ্রেট হচ্ছে এফ। ইন্ডেক্স ফিঙ্গারের এটা হচ্ছে লো এফ, লো অক্টেভ এফ, আর 4 ফিঙ্গারের এটা হচ্ছে এফ, হাই অক্টেভ এফ, সেম নোট এফ। এরপর যদি আরেক ঘর এগিয়ে যাই, মিডিলে কিন্তু একটা ফ্রেট গ্যাপ হচ্ছে, মিডিলে কিন্তু একটা ফ্রেট গ্যাপ হচ্ছে। এরপরে আমি ফিঙ্গারটাকে এগিয়ে দিলাম, তাহলে আমার 6 নম্বর স্ট্রিংসের 2 নম্বর ফ্রেটে ইন্ডেক্স ফিঙ্গার এলো, এটা বাজছে এফ শার্প। 4 নম্বর স্ট্রিংসের বা ডি স্ট্রিংসের আমার 3 নম্বরে ছিল এফ, আমার ফিঙ্গারটা কিন্তু 4 ফিঙ্গারটা কিন্তু সরে এলো এক ঘর, এটা হচ্ছে এফ শার্প। ইন্ডেক্স এফ শার্প, এটা হচ্ছে এফ শার্প। তাহলে ইন্ডেক্স ফিঙ্গারের যে এফ শার্পটা বাজছে, এটা হচ্ছে লো অক্টেভ, আর 4 ফিঙ্গারের ডি স্ট্রিংসের 4 নম্বর ফ্রেটে যেটা বাজছে, এটা হচ্ছে এফ শার্প। আমি আবার এক ঘর এগিয়ে দিলাম, উপরেরটা ইন্ডেক্স এলো, এফ শার্পের পর কোন নোট আসে? জি, এটা জি। এরপরে আমার 4 নম্বর স্ট্রিংসের বা ডি স্ট্রিংসের এতক্ষণ আমরা বাজালাম 4 নম্বর ফ্রেটে, এরপরে এটাও এলো 5-এ,
এটাও জি, হাই অক্টেভ, হাই অক্টেভ, লো অক্টেভ। আবার এক ঘর এগিয়ে দিলাম, জি শার্প, এটাও 6 নম্বরে চলে এলো, জি শার্প। এইভাবে এক ঘর করে এগিয়ে আসুন, সেম নোট, লো অক্টেভ এবং হাই অক্টেভ, অক্টেভ আলাদা। এইভাবে চলে আসুন। এরপরে এটা যেহেতু স্ট্রিংস, ইন্ডেক্স ফিঙ্গার 12 নম্বর ফ্রেটে, তাহলে ই নোট বাজছে। আর ডিস্টিংসের এটা হচ্ছে 12 ফ্রেট হচ্ছে ডি, তাহলে 13 নম্বর ফ্রেট হচ্ছে ডি শার্প, 14 নম্বর ফ্রেট হচ্ছে ই, 12 নম্বর ফ্রেট হচ্ছে ডি, 13 নম্বর হচ্ছে ডি শার্প, 14 নম্বর হচ্ছে ডি শার্পের পর হচ্ছে ই। তাহলে এটা হচ্ছে ই এবং 12 ফ্রেট 6 নম্বর স্ট্রিংস হচ্ছে ই। ঠিক আরেকটা অক্টেভ হচ্ছে ওপেন ই, 6 নম্বর স্ট্রিং বাজাচ্ছি, ওপেন ই, আবার 6 নম্বর স্ট্রিংসের 12 ফ্রেট ই, এটাও কিন্তু ওপেন লো, আর এটা হচ্ছে হাই, দুটোই কিন্তু মানে ই নোট, দুটোই কিন্তু ই নোট, একটা লো অক্টেভ একটা হাই অক্টেভ। এরপর পরের ফ্রেটটা যখন ধরবেন, এক ফ্রেট বাদ দিলেন, পরেরটা হচ্ছে এবার ডি ধরুন, ডি স্ট্রিংস বা 4 নম্বর স্ট্রিংস, ওপেন বাজলে বাজছে ডি, ওপেন বাজলে বাজছে ডি। এবার একটা স্ট্রিংস বাদ দেবেন, মানে জিটা বাদ দেবেন, তাহলে আমরা ধরবো বি। তাহলে বি এর ডি কোন জায়গাতে? বি এর ডি আছে 3 নম্বর ফ্রেট, বি এর ডি হচ্ছে 3 নম্বর ফ্রেট, আর ডি হচ্ছে ওপেন বাজলে ডি, তাহলে অক্টেভ 4 নম্বর স্ট্রিংস ওপেন বাজলে হচ্ছে ডি, আবার 2 নম্বর স্ট্রিং বা বি স্ট্রিংসের 3 নম্বর ফ্রেট হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে 4 নম্বর স্ট্রিংসের ওপেন বেজে যেটা বাজছে এটা হচ্ছে লো অক্টেভ, আর 2 নম্বরে যেটা বাজছে 3 নম্বর ফ্রেটে হচ্ছে ডি, হাই অক্টেভ। এরপর 4 নম্বর স্ট্রিংসের 1 নম্বর ফ্রেটে হাত দিলাম, তাহলে ওপেন বাজলো ডি, তারপরে এটা বাজবে ডি শার্প। নম্বর স্ট্রিংসের 4 নম্বর ফ্রেটে আছে আমাদের ডি শার্প, ডি শার্প, আর এই আঙুল দুটো কিন্তু বাদ। 2 নম্বর স্ট্রিংস বা বি স্ট্রিংসে 4 নম্বর ফ্রেট হচ্ছে ডি শার্প, আর 4 নম্বর স্ট্রিংস বা ডি স্ট্রিংসের ফার্স্ট ফ্রেট হচ্ছে ডি শার্প। এই ক্ষেত্রে দুটো করে ফ্রেট বাদ যাবে। প্রথমবারে আমরা যখন 6 নম্বর স্ট্রিংস এবং 4 নম্বর স্ট্রিংসের আমরা অক্টেভ বাজিয়েছিলাম, তখন একটা ফ্রেট গ্যাপ ছিল, এখন কিন্তু গ্যাপ হচ্ছে দুটো ফ্রেট, আর স্ট্রিংস কিন্তু মিডিলে সে একটাই বাদ থাকছে। 4 নম্বর স্ট্রিংসের 1 নম্বর ফ্রেট ডি শার্প এবং একটা স্ট্রিং বাদ, জি স্ট্রিং বাদ, পরের বি স্ট্রিংসের 4 নম্বর ফ্রেট হচ্ছে ডি শার্প। ইন্ডেক্স ফিঙ্গার যে নোটটা ধরে আছে এটা হচ্ছে
ডি শার্প লো অক্টেভ এবং ফোর ফিঙ্গার বা লিটিল ফিঙ্গার যে নোটটাকে ধরে আছে বি বি স্ট্রিংস বা 2 নম্বর স্ট্রিংসের 4 নম্বর ফ্রেটে, সেটাও কিন্তু ডি শার্প। এটা হচ্ছে হাই অক্টেভ, এটা লো, এটা হচ্ছে হাই। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলের অল অপশন প্রেস করুন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে ভিডিও করতে উৎসাহিত করে। আর যদি লাইক না হয়ে থাকে তাহলে একটু হতাশ হই যে আমার ভিডিও কারো কাজে লাগছে না। যদি আপনার বন্ধুবান্ধবের প্রয়োজন হয়ে থাকে, তারা যদি সদ্য নতুন গিটার কিনেছেন, তাদের কিন্তু কাজে লাগবে, তাদেরকেও শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।